আসসালামু আলাইকুম। তো এই কমন মিস্টেকটি আপনারও হয় কিনা চলুন একটি থট এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝা যাক। ধরলাম যে আপনি মহাকাশে একটি বস্তুকে নিয়ে গেলেন, তারপর তাকে ধাক্কা দিবেন। কিছুক্ষণ ধাক্কা দিয়ে তাকে ধরেন ছেড়ে দিলেন। তাহলে নিউটনের প্রথম সূত্র কি বলে? স্থির বস্তু স্থির থাকে, এবং এই যে আপনি বস্তুটিকে গতিশীল করলেন, এটি আজীবন ধরেই গতিশীল থাকবে, তাই না? তাহলে সরণ কত হবে? আজীবন ধরে যদি গতিশীল থাকে তাহলে তো সরণ অসীম হবে, তাই না? এখন যদি আমরা W=Fs এই ফর্মুলায় সরণ অসীম বসিয়ে দেই এবং ধরলাম যে আপনি 5 নিউটন বলে বল প্রয়োগ করেছেন, তাহলে দেখুন এই দুটো মান বসালে W কিন্তু অসীম আসে। বাট ওয়েট আ মিনিট, এই কাজটি তো আপনি করেছেন, তাই না? আপনার গায়ে কি অসীম পরিমাণ শক্তি যে আপনি অসীম পরিমাণ কাজ করতে পারবেন? একদমই না, তাই না? অর্থাৎ এখানে নিশ্চয়ই W=Fs ফর্মুলায় বসাতে কিছু একটা ভুল হয়েছে নাকি? এখানে স্মরণে একটু ভুল হয়েছে। স্মরণ কিন্তু এখানে অসীম হবে না। স্মরণটা যে কী তা আপনাকে জানতে হবে। এই সূত্রে এস হচ্ছে যতক্ষণ বল প্রয়োগ করা হয় ঠিক ততটুকু স্মরণ। অর্থাৎ আপনি যতক্ষণ ধরে বস্তুটার উপরে বল প্রয়োগ করেছেন ততটুকু স্মরণ নিতে হবে। একটা উদাহরণ দেই, আগের থট এক্সপেরিমেন্টটাতেই যাই। আপনি যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করেছেন, অর্থাৎ যতক্ষণ আপনার হাত এবং বস্তুটা সংস্পর্শে ছিল, আপনাকে ততটুকু স্মরণ নিতে হবে। এরপর আপনি তো বস্তুটিকে ছেড়ে দিয়েছেন, তাই না? তখন তার আপনি বল প্রয়োগ করেননি, তাহলে তো ওইটুকু স্মরণ আপনার নেওয়া যাবে না। অর্থাৎ বস্তুটা আজীবন চললেও ওইটুকু স্মরণ কিন্তু আপনার নেওয়া যাবে না। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে স্মরণ কিন্তু অসীম না। স্মরণ যতক্ষণ আপনি বল প্রয়োগ করেছেন ঠিক ততটুকু স্মরণ আপনাকে নিতে হবে। অর্থাৎ স্মরণ যেহেতু অসীম না, তাই কাজও কিন্তু অসীম না। আচ্ছা, তো আপনাদের জন্য একটা কাজ রইল। ধরে নিলাম যে একটি বস্তুকে উপরের দিকে ঢিল মারলাম এবং এটা নিচে পড়ে গেল, আবার আগের অবস্থায় ফেরত আসলো। তো বের করতে হবে যে আপনার দ্বারা কৃত কাজ কত এবং এমজি দ্বারা কৃত কাজ কত। মাথায় রাখবেন, যতক্ষণ বল এবং আপনার হাত একে অপরের সংস্পর্শে ছিল ঠিক ততটুকু সময় আপনার হাতটি কাজ করেছে, ঠিক আছে? তো এটা একটু ভাববেন।